আজ করব দুধ কাতলা। তো মাছটার মধ্যে নিয়ে নিলাম হলুদ আর সেই সাথে নিলাম নুন। তো মাছটার মধ্যে ভালো করে নুন হলুদটা মাখিয়ে রাখবো, কিছুক্ষণের জন্য মাখিয়ে রাখবো। তারপরে মশলাগুলো রেডি করে নেব। নুন হলুদটা মেখে নিলাম। এখন কিছুক্ষণের জন্য সাইডে রাখবো যাতে নুন হলুদটা ভালো করে মাছের গায়ে ঢুকে যায়। তো তার আগে মশলাগুলো রেডি করে নেব। মশলাটা রেডি করব। নিলাম এখানে জিরের গুঁড়ো, নিলাম ধনের গুঁড়ো, মাছের পরিমাণ অনুযায়ী আমি মশলাগুলো নিয়ে নিলাম। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সেই সাথে আরেকটা মশলা রেডি করব। এখানে নিয়ে নিলাম কয়েকটা কাজু বাদাম, দিলাম দুধ, একটা পেস্ট বানিয়ে নেব। তেল গরম করে নিলাম, মাছগুলো দিয়ে দেবো, ভেজে নেব। একটু লাল করে মাছগুলো ভেজে নেব। মাছটাকে একটু লাল করে ভেজে তুলে নিলাম। খানিকটা তেল গরম করে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন, সেই সাথে দিলাম একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। দিয়ে দিলাম গুলে রাখা মশলাটা, দিলাম আদা বাটা, দুটো চেরা কাঁচা লঙ্কা, দিলাম নুন। এবার মশলাটাকে কষিয়ে নেব। মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিলাম। এবার দিয়ে দিলাম দুধ আর বাদাম দিয়ে যে পেস্টটা বানিয়েছি সেইটা দিয়ে আবারও কষিয়ে নেব। মশলা দিয়ে কষিয়ে নিলাম। এখন দিয়ে দিলাম একটু মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এটার মধ্যে কোনো জলের ব্যবহার করব না, দিয়ে দেবো এখানে দুধ। এক কাপ দুধ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। একটা ঢাকা দিয়ে দিলাম মাছটাকে একটু নরম করার জন্য। দুধ দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম। এখন আমি নামিয়ে নেব। তো দুধ কাতলা কমপ্লিট করে নামিয়ে নিলাম। আপনাদের কাছে কেমন লাগলো? যদি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে, আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন, আর সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করারও অনুরোধ রইল। তো আজ এই পর্যন্তই। আবার নেক্সট কোনো রেসিপি নিয়ে কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।